চোট সারিয়ে ভারতীয় দলে কামব্যাক করতে তৈরি মনোজ তিওয়ারি। মনোজ, কালকে সিলেকশন, কিভাবে দেখছো যে সিলেকশন হয়তো তোমার হাতে নেই, কিন্তু তবু কিভাবে প্রিপেয়ার করলে এতদিন চোটের পর? এনসিএতে অনেক দিন পেয়েছি, সেখানে প্রিপারেশন করেছি। আমার রিহ্যাব প্রোগ্রাম চলছিল along with স্ট্রেংথেনিং প্রোগ্রাম। তারপরে সেখানে 3-4 দিন আমি সুযোগ পেয়েছি ব্যাটিংয়ের প্র্যাকটিস করা, বোলিংয়ের প্র্যাকটিস করা, কেন এখানকার ফ্যাসিলিটি অনেক ভালো। সো সেই অপরচুনিটিটা পেয়েছি। এখানে আসার পর 2 দিন পেয়েছি, সো প্রিপারেশন করছি, দেখি কালকে কি হয়। ভারতীয় দলে অনেক আনলাকি তুমি, দেখা গেছে যে একটা 100 করার পর পরের ম্যাচে 66 করেছো, যখন চান্স পেয়েছো 4টে উইকেট নিচ্ছ, তারপরে কিন্তু খুব একটা বেশি সুযোগ তবুও দেওয়া হয়নি। তো কিভাবে দেখো এই বিষয়গুলোকে? এখন অনেস্টলি বলছি, আমি ভাবনা চিন্তা করি না, কেন যখন তোমরা জিজ্ঞেস করো তখনই এই থট প্রসেসটা আসে, তখনই একটা আনসার মুখ থেকে বেরোতে তৈরি হয়। কিন্তু আমি অনেস্টলি বলবো কি আমি ভাবনা চিন্তা করতে এখন বন্ধ করে দিয়েছি, কেন যত ভাববো তত নেগেটিভ থটস আমার মাথায় চলে আসবে। সো এখন আমি চেষ্টা করছি যত পজিটিভ থটস আছে, যেটা সামনে আমার কাজ দেবে, সেই চিন্তা ভাবনাটা নিয়ে এগিয়ে যাচ্ছি। লাস্ট কোয়েশ্চেন, ইন্ডিয়া অতটা ভালো পারফর্ম করছে না, যে দুটো ফরম্যাটেই খুব খারাপ খেলছে, টেস্ট ওয়ানডে। তো তুমি কি এখান থেকে দেখছো যে ভারতীয় দল কামব্যাক করতে পারবে? অবভিয়াসলি করবে, কেন করবে না। আমরা আগেও দেখেছি কি না ভালো খেলার পর আমরা কামব্যাক করেছি। তো ইটস জাস্ট আ গেম। অবভিয়াসলি ক্রিকেট ইজ আ গেম। দুটো টিমের মধ্যে একটা তো উইনার থাকবে, একটা টিম যেটা জিততে পারবে না। তো সবসময় আমার মনে হয় না উইনটা আমাদের দিক থেকেই আসবে। কিন্তু আমার মনে হয় যেভাবে ছেলেরা এখন খেলছে, আমি জানি বিং আ পার্ট অফ দ্য টিম ফর 3 ইয়ার্স ইন অ্যান্ড আউট আছি, বাট স্টিল আই নো কি অনেক কটা প্লেয়ার যারা আছে তাদের মোরাল অবভিয়াসলি হাই থাকে, টিমের ড্রেসিং রুমের মোরাল অনেক হাই থাকে। আমার মনে হয় কি যেভাবে ওরা লাস্ট ম্যাচ খেলেছে, যদি ওইভাবে খেলতে পারে তাহলে ডেফিনেটলি উইন পার্সেন্টেজ আরও বেশি হবে আমাদের পক্ষে।